শনিবার কলকাতা ফুটবল লিগে সেই বহুকাঙ্ক্ষিত ডার্বি আর মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট ইমামি ইস্ট বেঙ্গল। ম্যাচে বিশেষ উদ্যোগ নিচ্ছে আইএফএ। কলকাতা ময়দানের তিন প্রধানের শীর্ষ কর্তাদের আমন্ত্রণ জানাতে চলেছে আইএফএ। মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের কর্তারা উপস্থিত থাকতে চলেছেন এই ডার্বিতে। আমাদের যে ক্লাব রয়েছে ইমামি ইস্ট বেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট আর মোহামেডান স্পোর্টিং ক্লাব, এই তিনটে ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমরা ইনভাইট করছি এই ডার্বিটায় সামিল হওয়ার জন্যে, সেখানে উপস্থিত থাকার জন্যে, উইটনেস থাকার জন্যে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি তারা খেলেছেন ১.৫ দশকেরও বেশি সময়। সেই সুব্রত ভট্টাচার্য এবং অলোক মুখোপাধ্যায় নস্টালজিক বড় ম্যাচ নিয়ে। আমি ৮১ সালে প্রথম ডার্বি খেলেছিলাম। খেলাটা হয়েছিল ১২ ম্যাচের পর। তা সুতরাং আমার কাছে ওটাই ডার্বি, কারণ ওই বছরই মোহামেডান লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ১৪ বছর বাদে। এবং আমাদের টিমের সব স্টার প্লেয়ার ছিল, সে ফরওয়ার্ডে মানস, বিদেশ, সাবির, আকবর, হাফে প্রসুন্দা, প্রশান্তদা, গোলে ভাস্করদা, আমি আমার প্রথম আর কি 88-এ আমি মোহনবাগানে। সেই ডার্বিটা আমার মনে আছে, কারণ মস্তান আহমেদ হেড করেছিল, আমরা ১ গোলে জিতছিলাম এবং সেই বল আমি গোল লাইন দিয়ে সেভ করে দিয়েছিলাম এবং খেলা মানে সেভ করার পর কর্নার হওয়ার পর খেলা শেষ, আমরা জিতে গিয়েছিলাম। ডার্বি মানে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ধরিস তাহলে আমার চেয়ে বেশি কেউ খেলে। আমি ৫৮টা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছি, তাতে জেতার ভাগটা বেশি। হেরেছি তা নয়, হেরেছি আর ড্রও হয়েছে। সুতরাং আমরা যখন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলতে নামতাম তখন আমাদের ধরে রাখ ৭ দিন আগে থাকতে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের আগে একটা ছোট ম্যাচ পড়তো ক্লাব লিগে। ওটা অতটা গুরুত্ব ছিল না যতটা গুরুত্ব আমরা ইস্টবেঙ্গল ম্যাচটাকে দিতাম। সুতরাং তোমাদের মানসিকতাটা হবে আমরা হারবো না, গোল করতে দেব না, বল পেলে নিজের খেলোয়াড়কে পাস করব। এই মানসিকতা থাকুক, ছেলেরা জিতে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।